বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে বড় বড় দুইটা দুর্ঘটনা ঘটলো। একটা হচ্ছে 1975 আর একটা হচ্ছে 2024। এখন 2024 যেই ঘটনা ঘটেছে, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো সময় হয়তো আবার রিফর্ম করবে। তবে সেই রিফর্ম করার জন্য যোগ্য নেতৃত্ব কে আসবে? শেখ হাসিনা, তিনি বয়স হয়ে গেছে, তিনি আর ওই সময় পর্যন্ত বাইচা থাকবেন কিনা সেটা একটা ইস্যু। অথবা এরপরে দলের হাল কে ধরবে? সজীব ওয়াজেদ জয়, তার কোনো বক্তব্য, কোনো কথা কোন একটা রাজনীতিবিদের মতন হয়? তিনি ভাবেন জনগণ তার সাথে আছে। তো কোন জনগণ? তিনি যখন কোন স্টেজে যান মায়ের সাথে, সামনে থাকা হাজার হাজার মানুষ জয় বাংলা বলে, তিনি ভাবেন এরাই হচ্ছে জনতা। অথবা তার কাছে যে তথ্যগুলা যায় মিডিয়া সেলের মাধ্যমে, তাদেরকে খুশি করার জন্য যে জনগণ আমাদের সাথে আছে, বিভিন্ন জায়গার ফুটেজগুলো দেখায়, ওইগুলা যেগুলা তারা দেখলে খুশি হবে। কিন্তু আমজনতার ভাবনা, আমজনতার জীবনযাপন, আমজনতার চিন্তা চেতনাতে আসলে কি চলে, এটা তিনি বুঝতে পারেন না। আর যার কারণে তার যে গতকালকের বক্তব্যটা, আপনি এত বড় একজন নেতা হইবেন, কিন্তু আপনার অ্যাক্টিভিটিসটা যদি শুরু হয় ভিক্ষা কইরা, খুজ্জা মাইজ্ঞা, যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আপনি সেইখানে আসবেন, 5 বছর পরে আসেন, 10 বছর পরে আসেন, রাজনীতি করবেন, নিজের দলকে গোছাবেন, দলীয় নেতা কর্মীদেরকে মূল্যায়ন করবেন, জনগণের কাছে আওয়ামী লীগের ইমেজ বানাবেন, তারপরে আপনি নির্বাচন করবেন, আপনি দেশের মানুষকে, আওয়ামী লীগকে পাশ করাইতে আপনি ভূমিকা রাখবেন। কিন্তু আপনি যখন ভাই এই মোদির কাছে 90 দিনের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেওয়া, আরো ব্লা 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 কথাবার্তা বলেন, তখন তো বোঝাই যায় যে ভারতই আসলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে। এই কথাগুলো যারা বলতো, আপনি তাদের মুখে ফুলচন্দন ছিটাই দিচ্ছেন। আমার কাছে মানে, আমি যতটুকু রাজনীতি বুঝি, সজীব ওয়াজেদ তা বোঝেন না। আসলে যে বোঝেন না এটাই কিন্তু বাস্তব। যথেষ্ট মেধাবী তিনি, হার্ভার্ডের স্টুডেন্ট। এটা ওই আমরা 5,500 নিয়ে সমালোচনা করি, বাট হার্ভার্ডের স্টুডেন্ট, হার্ভার্ডের নামও অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন তারা বুঝতে পারতেছেন যে জিনিসটা কি। কিন্তু মেধা এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। রাজনীতি হচ্ছে চালাক মানুষের খেলা, পাবলিকের পালস বোঝার খেলা। আর এটা ওই প্রাসাদ থেকে এটা বোঝার সুযোগ নেই। এটার জন্য জনমানুষের সাথে মিশতে হবে। আগের দিনে রাজা বাদশারা তারা ছদ্মবেশে বাজারে যাইতো কেন? মানুষ তাদেরকে নিয়ে কি ভাবে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা শুনে আসতো। তাদের গোয়েন্দা সেল ছিল, তবে এখনকার মতন চাটুকার সেল না। প্রকৃতপক্ষে মানুষ যেটা বলে, সমালোচনা করে, সেটা জানতো, সেটার ব্যাপারে তারা পদক্ষেপ নিত। কিন্তু আজকে যখন সজীব ওয়াজেদ জয় প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দিয়ে বসলেন, বিবিসি, ডয়চে ওয়েলে, বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম এটাকে ফোকাসে আনলো, তখন এটা কি মনে হলো যে ভিক্ষা কইরা ভারতের কাছ থেকে মাইগ্যা রাষ্ট্র ক্ষমতায় আসতে চাচ্ছেন? নির্বাচন, আপনি এই দেশের জনগণকে আপনি পালস ক্রিয়েট করবেন জয় ভাই। আপনার অনেক, আপনি আমার থেকে অনেক সিনিয়র, আপনি কি বলে যে এই দলটার ওয়ান কাইন্ড অফ কর্ণধার। কিন্তু আপনি যখন বক্তব্য দিচ্ছেন, আপনাদের এই বক্তব্যগুলোরে হালাল করতে গিয়া অনেক নেতাকর্মীরা গালি খায়। এটার আবার অনেকে কয় না না ভারত, আরে ভাই ভারত কি বাংলাদেশের ব্যাপারে এগুলো নাক গলানোর সুযোগ আছে? সুযোগ নাই। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বর জায়গাটা আলাদা। আমাদের দেশে কয় মাসের মধ্যে নির্বাচন হবে সেটা ভারত বলার কে? ভারত ইস্যুতে আম জনতার যে পালসটা, এটা আপনারা বোঝেন নাই। আপনারা দেখছেন মুদির সাথে গেলে সেলফি তোলা যায়, সেটা আলাদা। কিন্তু ভারতের ব্যাপারে বাংলাদেশের সাধারণ মানুষ কি ভাবছে, সরকারের ব্যাপারে না, ভারতের ব্যাপারে, ভারতের ব্যাপারে মানে ম্যান টু ম্যান ভারতের আমজনতা বাংলাদেশের আমজনতা ভালো সম্পর্ক, একে অন্যের উপর ডিপেন্ডেবল। কিন্তু আপনারা যে সরকারি সরকারি সম্পর্কটা রাখছিলেন, বর্ডারে যে কিলিং হইতো, মানুষ বিরক্ত থাকতো। আমরা ভাবতাম আমাদের বিজেপি অ্যাকশনে যাবে, বিজেপি বৈশা মিষ্টি খাইতো। কারণ কি? বিজেপির হাত পা বাঁধা। বাইধা রাখছেন কে? প্রতিরক্ষা ডিপার্টমেন্ট। কে চালায়? আপনারা চালাইছেন। আমাদের মন্ত্রীরা, এই ঘোষখোর দুর্নীতিবাজরা বলতো কি যে ওইখানে গেছে অন্যায় কাজে, এই কারণে মাইরা ফালে দিছে। এটা কোনো কথা হইতে পারে? বিজেপিকে ধৈরা নিয়ে গেছে বিএসএফ, কোনো বিচার হয় নাই। বাংলাদেশে ঢুইকা গুলি করছে, আমাদের কোনো বক্তব্য নাই। ফেলানিরে লটকাই রাখছে, ভূমিকা নাই। প্রতিবার মিটিং হচ্ছে, সীমান্তে জিরো কিলিং, কিন্তু প্রতিদিনই কিলিং হচ্ছে মিটিং এর সময়। বাংলাদেশ নিয়ে বিজেপির মন্ত্রীরা অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলতো, কোন রকম ভূমিকা নাই, কোন রকম রিয়েকশন নাই। বন্ধুত্ব নষ্ট হবে। কিসের বন্ধুত্ব? চামচামি করছি আমরা।